আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি আজকে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা। সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে চলমান গাজা এবং ইসরায়েল ইস্যু নিয়ে আমাদের অত্যন্ত দুঃখের দিন কাটছে। বর্তমান বিশ্বে সব মুসলিম রাষ্ট্রই কিন্তু গাজার এই গাজাবাসীর জন্য খুব হৃদয় বেদনায় কষ্টের তাদের দেখে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখে তাদের মন অত্যন্ত খুব খারাপ হয়েছে এবং আমরা চাচ্ছি আল্লাহ পাক যেন এই মুসলিমদের কথা শুনে এবং তাদের পাশে দাঁড়ায়। এই বিষয়টা নিয়েও পরে আসছি। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিই। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশ ও সরাসর বাংলা নববর্ষ উদযাপন করবে, এমন নির্দেশনা দিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার 7 এপ্রিল অর্থাৎ আজকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মসিউ এক চিঠিতে তথ্য জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলা নববর্ষ 1432 অর্থাৎ 14 এপ্রিল উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে 23 মার্চ চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশ ও সরাসর বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। এই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় আপনারা এখানে উদযাপন করবেন এবং যার যা আছে শিক্ষা প্রতিষ্ঠানে সেই বিষয় নিয়েই কিন্তু আপনাদেরকে এটি উদযাপন করতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে। আমরা একটু আন্তর্জাতিক বিষয়গুলো লক্ষ্য করি। আন্তর্জাতিক বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন 3 জুন, মন্ত্রিসভা। চীনা পণ্যে আরও শুল্কের হুমকি, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা। পরমাণু প্রকল্প, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে যাবে না ইরান। ভারতের নতুন ওয়াকফ আইনের ফলে কি পরিবর্তন আসবে, এটি নিয়েও আলোচনা চলছে। গাজায় আপাতত ত্রাণ যাবে না বলছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন। ফিলিস্তিনি সংকটের সমাধান ছাড়া শাস্তি অসম্ভব, সিসি। টিকা নেই, গাজায় পোলিওজনিত পঙ্গুত্বের ঝুঁকিতে 6 লক্ষাধিক শিশু। গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। আঞ্চলিক 6 দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করল ইরান। শুল্ক আরোপ নিয়ে দেশে দেশে টানাপোড়েন, অটল অবস্থানে ট্রাম্প। ফিলিস্তিনের পতাকা উড়ানো ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত। 36 ও 32% শুল্ক মোকাবেলায় যে পথে হাঁটছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল ভারত। বিজেপি নেতার বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন। ভারতে হুড়িমুড়ি পড়তে পরে সোনার দাম নামতে পারে 61,000। যুদ্ধের মাঝে ট্রাম্পের সাথে বৈঠক, যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু। গাজায় 20 দিনে ইসরায়েলি বাহিনীর হাতে 490 শিশু নিহত। কয়েক মাসের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি সোমবারে সাধারণ ধর্মঘটের ডাক। গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। সৌদি স্টক মার্কেটে 5 বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখ। ইসরায়েল অপরাধ যজ্ঞের বিরুদ্ধে সোচ্চার কে এই আনবাজেন। ফিলিস্তিনিদের সমর্থনে মস্কোতে হাজার হাজার মানুষের সমাবেশ। গাজা থেকে ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হামাসের। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক। গাজায়
15 জরুরি স্বাস্থ্যকর্মীকে হত্যা ভুল স্বীকার করল ইসরায়েল। ব্রিটিশ 2 এমপিকে আটক করেছে ইসরায়েল। খেতে না দিয়ে কারাগারে ফিলিস্তিনি শিশুর মৃত্যু। গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। গাজার পরিস্থিতি অত্যন্ত খুবই খারাপ। ফিলিস্তিনের অবরোধ, গাজা উপত্যকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সঙ্গে সেখানে 1 মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি দায়বদ্ধকর হয়ে পড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রবিবারে 6 এপ্রিল জানিয়েছে, গাজার পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। সাংবাদিক হিন্দি খাদেরি গাজারদের এর বাহালো থেকে বলছেন, এখানে এখনো অনেক সকাল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিরা যে কোনো খাবারের সন্ধান করছে যেন তারা তাদের পরিবারকে খাওয়াতে পারে। গত 1 মাস ধরে গাজায় একটি ট্রাকও প্রবেশ করেনি। কোনো খাবার না, বাণিজ্যিক কোনো কিছুই না, কোনো জ্বালানি নাই, রান্না কোনো গ্যাস নেই, এমনকি ওষুধও নাই, এমন কোনো তাঁবু নেই বা আশ্রয় উপত্যকাও নাই। এমন অবস্থা এখানকার পরিস্থিতি দায়বদ্ধ হয়ে পড়েছে। আমরা দেখেছি অনেক মানুষ 1 গ্যালন স্বাস্থ্যকর পানির জন্য লাইন ধরেছেন। আমরা দেখেছি ফিলিস্তিনিরা গরম খাবারের জন্য বিভিন্ন কিচেনে লাইন ধরছেন, কিন্তু এই কিচেনগুলোর রসদও ফুরিয়ে যাওয়ার আগামী কয়েকদিনের মধ্যে তাদের সেবা বন্ধ হয়ে যাবে বলে আমরা ধারণা করছি, যোগ করেন হিন্দি খাদেরি। এছাড়া গাজার স্বাস্থ্য খাতেও বেশ নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছে এতে মানুষ আহত হয়েছে, যে হাসপাতালগুলোতে উপচে পড়ছে। এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটিরও সুযোগ নেই, কারণ চিকিৎসা সরঞ্জাম ঘাটতি দেখা দিয়েছে। আল জাজিরা জানিয়েছে, গত 12 ঘন্টার দখলদার খান ইউনুস এলাকায় লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত 19 জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি সেনারা খান ইউনুসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, যারা সেখান থেকে বাঁচার আকুতি জানিয়েছে। ধ্বংসস্তূপ মানুষ আটকা থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে সব মিলিয়ে গত 24 ঘন্টায় অবরোধে এই উপত্যকায় 46 জনের মৃত্যু হয়েছে। বিষয়টি আসলেই দুঃখজনক। আমি ধরে নিলাম পৃথিবীর সবচেয়ে গুনাহগার বান্দা এবং সবচেয়ে গুনাহগার আমি। আমারও তো সৃষ্টিকর্তা রয়েছে। আমি আমার যে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন আল্লাহ এক, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হে আল্লাহ, তুমি এই পৃথিবীর বুকে কিছু মুসলিম নির্যাতিত হচ্ছে, কিছু মুসলমান নির্যাতিত হচ্ছে, তাদের তুমি রক্ষা করো এবং ইসলামের যে আমাদের নিদর্শনগুলো রয়েছে সেগুলো তুমি হেফাজত করো। আমিন।